তো স্নান ধান করে আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, তো সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। যদিও এখন খুব সকাল না, এখন বাজে 10টা। তো যাই হোক, কাজ মাস সেরে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তো বৃহস্পতিবারের পুজো দেখতেই পাচ্ছ, লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল স্নান ধান করে পুজো দিয়ে নিলাম। বারবারই বলছি সকাল সকাল, কিন্তু এখন খুব সকাল না, এখন বাজে হচ্ছে রাইট 10টা। তো আজকে বাবু স্কুল যায়নি, বাবুর শরীরটা ভালো না, ও ঘুম থেকেও এখন ওঠেনি, এখন ওকে ডাকবো। তো ঘুম থেকে আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে, উঠেছি 8টার দিকে। তো তাড়াতাড়ি করে উঠে বাসি কাজ বলতে ঝাড়ঝুট দিয়ে জামা কাপড় কটা ভেজানো ছিল কালকে রাতে, সেগুলো কাচলাম, কেচে ঘরটার মুছে স্নান ধান করে এই যে পুজো দিয়ে নিলাম। আর আমি স্নান করে এসে ভিজা গায়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ বাবুকে যেহেতু পড়াতে আসবে 12টা থেকে, তো ওই জন্যই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়েও গেছে, পুজো দিয়ে উঠে ভাতটা উপর দিয়ে নিলাম। আর এখন বাবুকে ডাকবো, ডেকে ব্রাশ করিয়ে ওকে স্নান করিয়ে ভাত খাওয়াবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন ডাকবো হচ্ছে বাবুকে। আর পুজো হয়ে গেছে, এখন একটু দরজাটা দিয়ে থবো। আর আজকে রান্নার মধ্যে ডালটা কিছু একটা রান্না করবো। তো যাই হোক, চলো এখন বাবুকে ডাকি। শোনার মতো এখনও ঘুমাচ্ছে, শরীরটা ভালো না ছেলেটার, এই যে। তো চলো ডাকি, কাশি হয়েছে প্রচুর পরিমাণে, ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আর ফ্রিজের জল খাচ্ছে সমানে, বারণ করলেও শুনছি না, যার কারণে ঠান্ডা লেগে গেছে। তো চলো ওকে ডেকে তারপরে আসছি তোমাদের সামনে, অনেকটা সময় বাদে আসছি তোমাদের সামনে আবার। তো বাবুকে তুলে স্নান করিয়ে দিলাম, ঘুম থেকে তুলে, কোথায় দাঁড়া বাবা একটু, এই যে স্নান করিয়ে দিলাম, ভাত খাইয়ে দিলাম, ডিম ভেজে দিয়েছিলাম, ডিম ভেজে ওকে ভাত খাওয়ালাম। আর তারপরে আমার বান্ধবী ফোন করেছিল, তো অনেক দিন বাদে বলতে বহুদিন পর ওর সাথে কথা হলো, বহু বছর পর। তো সেই জন্যই ওর সাথে কথা বলতে বলতেই অনেকটা সময় চলে গেল, আর তোমাদের সামনে আর আসা হয়নি। ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। তোমাদের সামনে আর আসা হয়নি। আর তারপরে গেছিলাম একটু দোকানে। বাবা, ঘরের মধ্যে থাকি একরকম গরম, বাইরে আরও বেশি গরম আজকে। তো দোকানে গেছিলাম একটু, প্রচুর গরম। আলু আনতে গেছিলাম, আলু শেষ হয়ে গেছে, আর বড়মশাই আজকে খেতে আসেনি, ওই জন্য আর বাজারেও যাওয়া হয়নি। তো বড়মশাই বললো আজকে একটু যা তা রান্না করে নাও, আমার একটু কাজের চাপ আছে। আর এই কয়দিন এমনিতেও একভাবে মাছ টাছ খাওয়া হয়েছে, তো ভেবেছিলাম আজকে ডালই খাবো। তো বাজারে গেলে একটু সবজি টবজি হয়তো আনাতাম, তো যেহেতু টাইম পাইনি, তো সেহেতু ভাবলাম ঘরে যা আছে সেগুলোই রান্না করে নিই। তো আলু বারণ তো ছিল, তাই আলুটাই আনতে গেছিলাম। তো দোকানে গেছি, আর খাবার না খেলে হয়, বাবুর আবদার লাড্ডু খাবে। তো এই যে বাবুর জন্য নিয়েছি এখানে লাড্ডু, এই যে কাগজে, এই যে এর মধ্যে আছে লাড্ডু। তো চলো বাবুকে এখন লাড্ডুটা দেবো। আর আমি রান্না করবো আজকে, প্রচুর গরম লাগছে। তো চলো কী কী রান্না করি কেটে কুটে রেডি করে নিই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো বাবুকে লাড্ডুটা দিয়েছি, ওকে বলেছিলাম যে কিছু নিয়ে আসি এগুলোর জন্য। আমার উপর একটু রাগ হয়েছে আমার বাবার টিভি দেখতে দিচ্ছি না ওকে, কারণ পড়া করছে না ঠিক মতন। টিভির কট খুলে রেখে গেছে ওর বাবা, বলেছে লাগিয়ে দিও না টিভির কট, ওকে দোকানের খাবার খেতে দেবে না বলেছে। তাও লাড্ডুটা নিয়ে আসলাম, এনে দাঁত বের করছে, বলেছিলাম আনবো না। তো যাই চলো এবার রান্নাঘরে যাই, মনে হচ্ছে এই ঘরেই বসে থাকি ফ্যানের হাওয়ায়, ফ্যানের নিচ থেকে আর সরতে ইচ্ছা করছে না। বাবা, এই যে ও ঘর বানিয়েছে, ওই যে টিভি রেখেছে, ওই যে জামা রকমটাই। তো খেলা করবো, স্যার মনে হয় চলে আসবে এক্ষুনি। আর আমি চলো রান্নাঘরে যাই, রান্না করি। তো বাবুকে চলে এসছে পড়াতে, তো ওই ফাঁকে এই যে আমিও চলে আসলাম রান্না করতে। তো দেখতেই পাচ্ছ যা যা রান্না হবে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিলাম। এখন চলো ফটাফট রান্না করব।
অনেকটা সময় বাদে তোমাদের সামনে আসছে। আজকে সেই দুপুরে রান্না শেয়ার করেছি, আর তারপর থেকে তোমাদের সামনে আসাই হয়নি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল হট করে। আর আজকে প্রচুর গরম পড়েছে, তো সেরকমভাবে কাজবাজও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। রান্না করে দুপুরে কোনো রকম খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো 5টার সময় ঘুম থেকে উঠে তখন মুসমুস করে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সারলাম, সেরে গা ধুয়ে সন্ধ্যা দিলাম। বিকালের যা কাজ থাকে সেগুলো সব সেরেছি। ছেলে গা ধুয়ে সন্ধ্যা দিয়ে একবারে রুটি করে চা করে নিয়ে আসলাম। তারপরে এই যে এখন বসবো, তো ওই জন্যই তোমাদের সামনে আসা হয়নি, যেহেতু শরীরটা ভালো লাগছে না। তো একবার যদি খাটের পরে বসে আর কিচ্ছু করতে ইচ্ছা করবে না, ওই জন্য একদমই সমস্ত কাজ সেরে তারপরে আমি এই যে এখন আসলাম এই ঘরে। তো চলো রান্না করতে এখন চাটা নিয়ে আসি, আর রুটি ভেজে রেখেছি। এই যে হটপটে আছে বরমশার জন্য রুটি, আর এদিকে আমার চা আর বাবুর দুধ, আর এদিকে গ্যাসটার সমস্ত কিছু আমি রুটি ভেজে মুছে নিয়েছি। তো এখন দুধটা খালি একটু ঢেকে থবো। তো চলো চাটা নিয়ে যাই ঘরে। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে নিয়ে এসেছি বাবুর জন্য দুধ, আর এখানে আমার জন্য চা। তো চাটায় পুরো সর পড়ে গেছে। তো চলো চাটা খাবো, আর বাবু খাবে দুধ বিস্কুট। রাতে তো আর কোনো কাজ নেই আপাতত, সেই খাওয়া হবে, তারপরে খাওয়ার বাসন টাসন মেজে থাকবো। তো শরীর খারাপ যতই হোক ছুটি তো নেই, কাজ তো করতেই হবে। তো সমস্ত কাজ ওই জন্য বসে না থেকে করে নিলাম, যে একদমই কাজ সেরে তারপরেই বসবো, মনের মধ্যে যেটা ছিল। তো ওই জন্য বিকালে অনেক কাজ করেছি, পুজোর বাসন ধুয়েছি, ঘর তো ঝাড় দিয়েছি, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বাসন মাজিনি, সেই বাসনগুলো মাজলাম, খাওয়ার টেবিলটা মুছলাম, তারপরে ঝাড়ঝুট দিয়ে গা ধুয়ে সন্ধ্যা দিলাম, একটু ঘুরতে পারলাম, একটু গীতা করলাম, সন্ধ্যাবেলা যা কাজ। তারপরে কিছু জামা কাপড় কেচেছিলাম ফার্স্ট সকালে, তো সেগুলো ভাঁজ করলাম, করে রুটি করে এই যে এখন চা নিয়ে বসলাম। আর এই যে আমার সোনা বাবা এখানে হাতের কাজ করছে। তো হাতের কাজগুলো করে নিই, আর আমি তো তখন চাটা খেয়ে নিই, তারপরে দুধ বিস্কুট খেলে ওকে বই পড়াবো। চলো, আজকে তো আর তোমাদের সঙ্গে কাজবাজ কোনো কিছুই সেরমভাবে শেয়ার করতে পারলাম না, তো কেয়ার করা যাবে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে রাতের খাবারটা দেখিয়েই ব্লগটা শেষ করছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।